পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের বিজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগুনিয়া গ্রামে বাৎসরিক শ্রী শ্রী মনসা পুজো অনুষ্ঠিত হয় মাঝি পরিবারে। প্রয়াত ভূতনাথ মাঝি এই পুজো শুরু করেন। প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই পুজো অনুষ্ঠিত হয়। এদিন পুজো উপলক্ষে প্রায় শতাধিক ভক্তদের খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন দেবব্রত চক্রবর্তী, অনন্ত মাঝি সহ অনেকেই। কি এখানে কি পুজো হচ্ছে? এটা মনসা পুজো। এটা কোন গ্রামে পুজো? বেগুনিয়া পশ্চিম পাড়ায় মাঝিবাড়ি গোষ্ঠীর। এটা পুজোটা কোন তিথিতে হয় বা কখন হয়? শুক্লপক্ষে হয়, শ্রাবণ মাসে লাস্টের দিন। এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান হয়, নিয়ম নীতি কি কি আছে? নিয়ম নীতি আমাদের বেগুনিয়া গ্রামে বাড়ি বেগুনিয়া পশ্চিম পাড়া। এখন আমাদের পুজোটা আমাদের মধ্যে শুধু থাকে না, এখন গোটা গ্রামের সকলকে নিয়ে আমরা পুজোটা উদযাপন করি এবং খিচুড়ি ভোগ সবাই করা হয়। তোমার নাম? আমার নাম টুম্পা মাঝি। তুমি কি এই পরিবারের সদস্য? আপনাদের এখানে আজকে কি পুজো হচ্ছে? আমাদের এখানে আজকে মনসা পুজো হচ্ছে। এটা কোন গ্রামে পুজো? এটা হচ্ছে বেগুনিয়া গ্রাম, মেমারি থানা বেগুনিয়া গ্রাম, বিজুপুরের আন্ডারে। এই পুজোর ইতিকথা যদি কিছু জানা থাকে বলুন। এই পুজোর ইতিকথা বলতে আমরা হচ্ছে মাঝি পরিবার। আমাদের মাঝি পরিবারের আমাদের ভূতনাথ মাঝি হচ্ছেন আমাদের দাদু স্বর্গীয়। তিনার নেতৃত্বে আমাদের এই মা মনসা ভিন সমানায় পুজো হতো। তিনি মারা যাবার পর আমার বাবারা হচ্ছে 4 ভাই। আমার বাবা মেজ স্বর্গীয় অক্ষয় মাঝি, তিনাকে মা মনসা স্বপ্ন দিয়ে বলেন যে অক্ষয়, দীর্ঘদিন ধরে তোর বাবা আমাকে পুজো নিয়ে আসতো, তাহলে তোরা আজকে ছেড়ে দিলি কেন? তাহলে আমাকে তোদের বাড়িতে নিয়ে আয়। বললো মা, বাবা তো ভিন সীমানায় পুজো করতো, আমি কি আপনাকে বাড়িতে নিয়ে আসতে পারবো? আমি তো তোকে বলছি। যে মায়ের স্বপ্নাদেশ পেয়ে আমার বাবা অক্ষয় মাঝি তিনি আমাদের এই ভিটে মাকে প্রতিষ্ঠা করেন আজ থেকে 30 বছর আগে। সেই থেকেই মায়ের পুজো হয়ে আসছে। এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান হয়? এই পুজো উপলক্ষে অন্নক্ষেত্র হয়, মায়ের দণ্ডি কাটা হয়, তারপরে হচ্ছে রাতে হরিনাম সংকীর্তন হয়। এই পুজোটা আগে ছিল মাঝি পরিবারের, এখন মাঝি পরিবারের মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দ বার্তা।